হ্যাঁ, আমার আজকের আলোচনা হচ্ছে মানুষের প্রকৃত মূল্যায়ন কোথায়। এখন ধরেন, আমাদের সমাজে আমরা কি দেখতে পাই? একজন লোক একজন লোককে প্রশ্ন করে, আপনি কি করেন? তো লোকটা যদি হয় করে চাকরি, তাহলে বলে চাকরি করি, তারপরে আলোচনা ভিন্ন। অথবা ব্যবসা করলে বলে যে ব্যবসা করি। তো স্বল্প বুদ্ধির জ্ঞান সম্পন্ন মানুষগুলো এই দুইটা ছকেই মানুষকে মূল্যায়ন করতে শিখছে বা শিখে। কিন্তু একটু বুদ্ধিমান হলে, একটু জ্ঞানের অবতারণা করলে কিন্তু আর এখানে থাকার কথা না, এই দুই সিস্টেমে পড়ে থাকার কথা না। অর্থাৎ একজন মানুষকে মূল্যায়নের ক্ষেত্রে শুধু চাকরি করা বা ব্যবসা করাকে নির্দেশ করে না। মানুষের প্রকৃত মূল্যায়ন হচ্ছে তার যোগ্যতায়। তার যোগ্যতা কি? আর যোগ্যতা বলতে আমরা কি বুঝি? শিক্ষা, সেই শিক্ষা অনুপাতে কতটুকু জ্ঞান অর্জন করলো সেটার পরিমাণ। তারপরে যদি তার জ্ঞান বেসিসে কিছু গুণাবলী অর্জন করে থাকে সেটা। আবার কিছু কিছু গুণ আছে যেগুলো একেবারে ঐশ্বরিক, ঈশ্বর হতে পারত। যেমন একজন শিল্পীর গলায় যে সুর, সেটা একান্তই কিন্তু আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত, এখানে কোনো হাত নেই। বা একজন লোক কাল্পনিক শক্তি সমৃদ্ধ, তো সে কিন্তু ছবি আঁকতে পারে ভালো, নানান, তার প্রাতিষ্ঠানিক শিক্ষারও প্রয়োজন হয় না। তো এরকম অনেকগুলো গুণাবলী আছে যেগুলো আয়ত্ত করা যায় না, আয়ত্তে থাকে পূর্ব থেকে। তো এই সব কিছুর সমন্বয়ে কিন্তু মানে একজন মানুষের সামগ্রিক মূল্যায়ন দাঁড় হয়। তো আমরা সেই মূল্যায়নটা করতে জানি না। যদি একমাত্র চাকরি বা ব্যবসা করাটাই মানুষের যোগ্যতার মাপকাঠি হতো, তাহলে রবীন্দ্রনাথকে মানুষ এত পূজা করতো না, রবীন্দ্রনাথকে এতটা মান্যতা দেখাতো না। পাশাপাশি নজরুলের কথা আসে, নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তার সমাধিস্থল কিন্তু হতো না। তেমনি করে শিল্পাচার্য জয়নুল আবেদিনেরও বেলায় একই কথা। তো আমি মূলত যেটা বলতে চাই, মানুষ ভুল করেই ভুল জ্ঞান ধারণ করে। সমাজ থেকে দেখে শিখবে, সেটাও তাদের ক্যাপাসিটিতে কুলোয় না। সমাজে জাজ্জল্যমান প্রমাণ যে কোনটাতে কি, কোনটাতে মানুষের মূল্যায়ন, মানুষ মূল্যায়িত হয় কিভাবে, সেটা বুঝে না। আমরা অভাগা জাতি, আমাদের জ্ঞান বুদ্ধি কম, তো এই জন্য আমরা সঠিকটা চিনি না, ভালোটা চিনি না, হ্যাঁ, উত্তমটা চিনি না। কি করার? তো তারপরে আমি আমার বক্তব্যে যেটা বোঝাতে চাই, একটু চোখ দিয়ে দেখুন, মন দিয়ে বিশ্লেষণ করুন, জ্ঞানটাকে খরচ করে ভালোভাবে প্রত্যেকটা বিষয়ে জীবন সম্পর্কে একটা ধারণা নিন। জীবন মানে কিন্তু শুধু বেঁচে থাকা না, জীবন বিশ্লেষণ করাও কিন্তু জীবনের একটা বড় রকমের মাহিত্যের বিষয়। আপনি 80 বছর 90 বছর বেঁচে গেলেন পৃথিবীতে, কিন্তু জীবনের কোনো একটা ব্যাপার একটা সঠিক ধারণা উপলব্ধি করতে পারলেন না, তাহলে এই জীবনের মানে কি? তেমনি করে জীবনের প্রত্যেকটা পরতে প্রত্যেকটা বিষয়ে কোন বিষয়টা সঠিক এটা জানার চেষ্টা করেন। একটা চাকরি সবাই করতে জানে, একটা চাকরি সবাই করতে পারে, যার যে যোগ্যতা। মনে করেন যে পিয়নের চাকরি করে, তার পিয়নের যোগ্যতা বলেই কিন্তু সে পিয়নের চাকরি করে। যে অফিসার, যে ম্যানেজার, যে ডিরেক্টর, তার ওই যোগ্যতা থাকে বলে সে ওই কাজটা করে। তো ধরেন একই সমান যোগ্যতার একজনে কিছু করে না, মানে সে কোনো পদবিতে নাই বলে তাকে আপনি অবমূল্যায়ন করবেন, এটা ঠিক না। আবার একই সমান যোগ্যতার একজন পদবিতে আছে বলে তাকে আসমানে তুলে রাখবেন, তাও কিন্তু ঠিক না, এটা অন্যায়। যোগ্যতাই হচ্ছে আসল। একটা পদবি হাসিল করা কোনো ব্যাপার না, একটা চাকরি জোগাড় করা কোনো ব্যাপার না। লোক ধরে, মামু ধরে, টাকা খরচ করে আপনি একটা চাকরি নিলেন, আর আপনি মানে কাবিল হয়ে গেলেন, এটা ভাবার কোনো সুযোগ নেই। কাবিলতা সবার থাকে, যদি না থাকে সেটা ভিন্ন কথা, কারো যদি না থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু যারা আছে সেটা স্বীকৃতি দিবেন,
সেটার মান্যতা করবেন। আর যদি মান্যতা না করেন তাহলে এটা বড় রকমের অন্যায়। আপনি বিএ পাস, আপনিও এমএ পাস, আরেকজনও এমএ পাস, বিএ পাস, একই শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি যে কাজটা করতে পারেন ওই লোকটা সেই কাজটা করতে পারবে। এরকম একটা উদাহরণ দেখাতে পারবেন যে একজন লোক শিক্ষিত কিন্তু তাকে চাকরি করতে দিচ্ছে, সে চাকরি বুঝে না বলে চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে? একটা উদাহরণ দেখাতে পারবেন না। কারণ চাকরি করাটা এত মহত্বের কাজ না, এত কঠিন কাজ না যে এটা খুব কম সংখ্যক লোক আয়ত্ত করতে পারে, তাই না? যেই চাকরি করতে যায় তার যোগ্যতা অনুসারে কিন্তু সে ওই যোগ্যতা ওই পদবিতে মানে অ্যাপ্লাই করে, আর টিকে গেলে চাকরি করে। যে টিকে নাই মনে করবেন না যে সে কিছুই নাই, সেও আছে একই সমান একই, কিন্তু তার এখানে কপালে নাই। কিন্তু যোগ্যতা কোনোদিন হাওয়া হয়ে যায় না, এই কথাটা খেয়াল রাখতে হবে। মানুষকে সঠিক মূল্যায়ন করতে শিখতে হবে আমাদের। মানুষের মূল্যায়ন হচ্ছে তার যোগ্যতা, আর যোগ্যতা একটা ব্যাপক জিনিস, এটাকে বুঝতে হবে যোগ্যতা কাকে বলে। একটা কথা বলি যে একজন লোক কি পোশাক পরলো, ওই মানে সে ঘরের বাইর হলে, বাইরে রেস্তোরাঁতে বা হোটেলে সে কি খেলো এবং তার চেহারা কেমন দেখতে দেখা গেল, এগুলো দিয়ে মানুষকে কখনো মূল্যায়ন করবেন না। এগুলো পাগলামি ছাড়া আর কিছু না। মানুষের চেহারা নানান কারণে বিগড়িয়ে থাকতে পারে, কিন্তু চেহারার ধরন দিয়ে মানুষকে আবার চেহারার একটা মূল্যায়ন করবেন। আপনি যদি শুধুমাত্র একটা চেহারার মূল্যায়ন করতে চান তাহলে চেহারার ধরন দিয়ে মানুষের চেহারা মূল্যায়ন করবেন, রং দিয়ে না। রং যখন তখন পরিবর্তন করা যায়। একজন মানুষ ঠিকমতো ঘুমালে, ঠিকমতো খাওয়া দাওয়া করলে এবং সে যদি ভালো রকমের খাবার পায়, হ্যাঁ, একটা উন্নত জীবনযাপন করতে পারে, তারে এমনিতেই ভালো দেখা যায়। আর এই জীবনযাপনের এই যে নিত্য প্রয়োজনীয় এই মানে দ্রব্যাদি বা যদি প্রয়োজনাদির কথা বলি, এগুলার ঘাটতি থাকলে সেটার ঘাটতির নমুনা তার চেহারা ফুটে উঠবে। কারণ চেহারাটা হচ্ছে জীবনযাপনের একটা আয়না। একজন মানুষ ব্যায়াম করে, ব্যায়ামের মানুষকে কেমন দেখা যায় সেটাও আপনার জানতে হবে। একজন মানুষ আরাম আয়েসে থাকে, তাকে কেমন দেখা যাবে সেটাও ভাবতে হবে। দেখেন, আরাম আয়েসের মানুষকে নাদুস নুদুস দেখা যায়। যে পয়সাওয়ালা ধনী, সে ভালো খায়, ভালো পড়ে, তার মনে আনন্দ বেশি, তাকে একরকম দেখা যাবে। আবার একজন লোক কঠোর পরিশ্রমী, হ্যাঁ, তাকে আরেক রকম দেখা যাবে। সবকিছু ছাপ কিন্তু চেহারা থাকে। এখন আপনি যদি একটা লোককে তার মনের মতো মানে সে যেমন দেখতে সেটা না ভেবে আপনি আপনার মনের মতো করে সাজাতে চান, তাহলে কিন্তু সেটা অন্যায় হবে। মানে কথায় কথা আসে সেই প্রসঙ্গে আর কি কথাটা বলা। তেমনি একজন লোক কি পরলো পোশাক, এটা দিয়ে বিচার করবেন না, তাই না? ওই যে শেখ সাদির গল্পটা তো আপনারা সবাই জানেন, যে প্রথমে তার পোশাককে মূল্যায়ন করছে, তাকে মূল্যায়ন করে নাই, কিন্তু সে যখন পরবর্তীতে পোশাক পাল্টে আসছে এবার তাকে মূল্যায়ন করতেছে। কিন্তু শেখ সাদির মূল্যায়ন কি তার পোশাকে ছিল? না, তার যোগ্যতায় ছিল, তার গুণে, তার কর্মে ছিল। কর্মটা কি এটা দেখবেন, মানুষের কর্মে কর্মে তার যোগ্যতা প্রমাণিত হয়। আসলে তো যোগ্যতা অর্জন করতে হয়। এখন যোগ্যতা কম হলে আপনার কর্ম ছোট হবে, যোগ্যতা বেশি হলে কর্মও বড় হবে। তো যোগ্যতার উপরে নির্ভর করে কর্মটা। যার বেশি যোগ্যতা তার কর্ম তত বড়। তো মূলত আমরা যোগ্যতাটা তেমন একটা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা কম থাকে সমাজের মানুষের, অধিকাংশ মানুষের। কিন্তু কর্ম দিয়ে বিচার করার একটা সুযোগ থাকে এই কারণে, কারণ কর্মটা দেখা যায়, পদবিটা দেখা যায়, বা তার অবস্থানটা বোঝা যায়, তখন ওইটা মূল্যায়ন করা যায়। তো মূলত আসলে এটার পেছনে রয়েছে কিন্তু যোগ্যতা। মূল চাবিকাঠি হচ্ছে আসলে যোগ্যতা, মাপকাঠির। তো যোগ্যতা কিন্তু শুধু শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে না, সামগ্রিক যোগ্যতা, গুণ, জ্ঞান, শিক্ষা, আচার আচরণ, স্বভাব চরিত্র থেকে শুরু করে সকল কিছুর উপরে ভিত্তি করে একটা মানুষের যোগ্যতা তৈরি হয়। তো মানুষকে যেভাবে সঠিকভাবে মূল্যায়ন করা দরকার সেটা না করে অধিকাংশ লোক কি করে, বাহ্যিক ফালতু বিষয় দিয়ে মানুষকে বিচার করে। আরে ভাই, যে কাজটা আপনি পারেন সেই যোগ্যতার আমার থাকলে আমিও পারবো, তাহলে কেন এটাকে ইস্যু বানানো? চাকরি বা একটা ব্যবসা করা কি খুব কঠিন কাজ? একটা মূর্খ লোক একটা দোকানদারি করতে পারে। আর যে যত বেশি শিক্ষিত সে হয়তো মানে ব্যবসাটাকে আগিয়ে নিতে পারে ভালো, কিন্তু একটা কাজ সবাই করতে জানে, একটা ব্যবসা করা কোনো ব্যাপার না কারোর জন্য। মূর্খ লোক যদি পারে, শিক্ষিত লোক কেন ব্যবসা করতে পারবে না? সব শিক্ষিত লোক যদি তার শিক্ষা অনুসারে একটা চাকরি করতে পারে,
তো কারোর জন্য বিশেষ একজন কি আছে পৃথিবীতে যে করতে পারবে না? এই কথাগুলো বিবেচনার যোগ্য, বিবেচনা করবে। তো মানুষকে সঠিকভাবে মূল্যায়নের জন্য সঠিক পদ্ধতি কি? তার যোগ্যতা, আর যোগ্যতার বেসিসে তার কর্ম। এটা খেয়াল রাখবেন সবসময়। কি পড়লো, কি খাইলো, দেখতে কেমন দেখা গেল, এগুলো হচ্ছে বানচাল কথা, ফালতু কথা, জীবনের সবচেয়ে গোড়ামির কথা। কথাটা বুঝছেন? তো ঠিক আছে, ভালো থাকেন, ভালো রাখেন।